আসুন না দেখি আল্লাহ কোরআন কি বলে। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষ, তোমাদেরকে আমি একটা পুরুষ এবং একটা নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন আঞ্চলিকতায় তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। কেউ কালো, কেউ সাদা, কেউ শ্যামলা, কেউ নাইজেরিয়ান, আফ্রিকান, কেউ আফ্রিকান, কেউ চাইনিজ, কেউ রাশিয়ান, কেউ জাপানি, কেউ বাঙালি, কেউ ইন্ডিয়ান, কেউ দেখতে কালো, কেউ দেখতে সাদা, বিভিন্ন রঙে বর্ণে তোমাদেরকে পাঠানো হয়েছে। কিন্তু জেনে রাখো, আমি আল্লাহর কাছে কে আফ্রিকান, কে কালো, কে সাদা, কে লম্বা, কে বেটে, কে মোটা, কে চিকন, এগুলো আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি নয়। আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করবে সে ব্যক্তি আল্লাহর কাছে তত বেশি সম্মানী। কার ফলোয়ার কত বেশি ফেসবুকে, ইউটিউবে, আহা কি মাপার যন্ত্র আইলো রে। এখন মানুষ আরেকজনকে মাপে যে ওই লোকটা কেমন সফল, কিংবা ওই লোকের অবস্থান কি, এটা মাপে তার ফেসবুকে ফলোয়ার কতজন, ইনস্টাগ্রাম কিংবা সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার কতজন, এটা দিয়ে এখন মানুষকে বিবেচনা করে। নাউজুবিল্লাহ, এটা কি বিবেচনার বস্তু হইল? এদেশে অনেক নর্তকীদের পৃথিবীতে অনেক ফলোয়ার আছে, তাহলে এটা কি তার সফলতার দিক? নাম বলতে চাচ্ছি না, কত নর্তকী, আমি নর্তকী বলছি কিন্তু অনেকের ভাষায় এরা স্টার। এদের দেহ ব্যবসা করতেছে, এরা বিভিন্ন নোংরা কাজে যুব সমাজকে নিয়ে যাচ্ছে, অথচ এদের ফলোয়ারের অভাব নাই। আছে না নাই? পুরা পৃথিবীতে। তো তাইলে এদেশের অনেক বড় বড় হুজুররা চাইতে ফ্যান ফলোয়ারের দিক থেকে হাফ প্যান্ট পাও দিয়া খেলোয়াড়রা, হাফ প্যান্ট পরে খেলে যে খেলোয়াড়রা খ্রিস্টান, এদের ফলোয়ার কম না বেশি? কিংবা অনেক নর্তকী, নাউজুবিল্লাহ, পর্ন স্টার, এদের ফলোয়ার অনেক আলেম উলামাদের চাইতে কম না বেশি? তাইলে এরাই মনে হয় সবচেয়ে বেশি যোগ্যতার, সবচেয়ে বেশি ভালো মানুষ। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া, টাকা পয়সা, যশ খ্যাতি, এগুলোর কোনোটাই আল্লাহর কাছে সফলতার মাপকাঠি নয়। লক্ষ টাকার চাকরি, কোটি টাকার বাড়ি গাড়ি, সুন্দরী নারী, অনেক জমির মালিক, এগুলোর কোনোটাই আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি নয়। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষ, তোমার ফ্যান ফলোয়ার না থাকতে পারে, তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি না থাকতে পারে, কিন্তু আল্লাহর সাথে তাআল্লুক মা আল্লাহ যদি থাকে, ওই বড় হুজুর, বড় সেলিব্রিটি, বড় বক্তা, বড় মুফতি, বড় শাইখুল হাদিস, বড় খেলোয়াড়, বড় দলের নেতা, বড় নেত্রী, তার চাইতে তুমি যদি রিকশাওয়ালাও হও, দিন মজুর হও, দিন আনো দিন খাও, তোমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কিন্তু তুমি আল্লাহর হুকুম পালন করো, নামাজ পড়ো, হালাল হারাম মেনে চলো, বউটাকে পর্দায় রাখো,
আল্লাহর কাছে ওই বড় দলের নেতা, বড় মুফতি, বড় সেলিব্রিটি, বড় বক্তার চাইতে তোমার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর কাছে অনেক বেশি। তাল্লুক মা আল্লাহ এটা একটা ভিন্ন জিনিস। অনেক বড় বক্তা, ভাইরাল বক্তা দেখে আল্লাহর সাথে সম্পর্ক কি এটা আল্লাহ জানে। সুবহানাল্লাহ। এটা কে জানে? আল্লাহ জানে। আল্লাহকে কে কতটুকু ভয় করে এটা প্রকাশ্যে বোঝা যায় না, গোপনে গুনাহ করার ইচ্ছা হয় সময় বোঝা যায় হে কতটা তাকওয়াবান। কার তাকওয়ার দৌড় কতটুকু, আল্লাহর ভয় কার অন্তরে কতটুকু আছে এটা প্রকাশ্যে নামাজি দেখায়া বোঝানোর বিষয় না, প্রকাশ্যে রোজা রাখা বোঝানোর বিষয় না। তবে হ্যাঁ এটাও সত্য, তাকওয়ার দাবি যারা করবে এরা নামাজি, এটা বুঝে না। নামাজ যারা পড়ে না ও তাকওয়ার কথা বললে লাভ নেই। আমি মনে হয় বুঝাইতে পারিনি। ওই চায়ের স্টলে গেলে তাবলিগের ভাইয়েরা যখন দাওয়াত দিতে যায়, আসসালামু আলাইকুম, কেমন আছেন, আমরা একদিন ছিলাম না, একদিন থাকবো না, আসেন না মসজিদে নামাজ চলতেছে, আপনাদের মসজিদে আসতে হচ্ছে, আসেন না মসজিদে নামাজটা পড়েন। মোল্লা তুমি নামাজ পড়লে কি হয়েছে, তোমার চাইতে আমার তাকওয়া বেশি। তাকওয়া তো আর কয় না তোর চাইতে আমার ইমানের শক্তি বেশি, যাবে না নামাজ পড়া। আছে না নাই এমন? তোমার ইমানের দৌড় কতটা যে তোমারে চায়ের স্টল থেকে মসজিদে নিতে পারে না, তোমার এই ইমান তোমার জাহান্নাম থেকে জান্নাতে নিব? হ্যাঁ, তোমার যে ইমান চায়ের স্টল থেকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, আল্লাহ মাফ করুক, সেই ইমান তোমার জাহান্নাম থেকে জান্নাতে নিবে? হ্যাঁ, তাইলে ওই তাকওয়ার সবক মানুষকে দিয়ে লাভ নাই। প্রিয় ভাইরা আমার, ছোট্ট কথা, কথা একদম সংক্ষিপ্ত। আল্লাহ পাক অনেক জায়গায় বলছেন এই কথাটা কোরআনের, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। খালি তাকওয়ার কথা, সুবহানাল্লাহ, মুত্তাকি হওয়ার কথা, আল্লাহর ভয়। এটা একটা কঠিন জিনিস। কোনো আইন, প্রশাসন, আদালত, বিচার কিচ্ছু লাগবে না যদি আল্লাহর বিচারের ভয় অন্তরের মধ্যে থাকে। এ ব্যক্তি জীবনে কোনোদিন ঘুষ খাবে না যদি আল্লাহর ভয় থাকে, সুদ খাবে না আল্লাহর ভয় থাকলে, দুর্নীতি করবে না আল্লাহর ভয় থাকলে, জুলুম করবে না আল্লাহর ভয় থাকলে, ফাহেসা কাজে জড়াবে না আল্লাহর ভয় থাকলে, অন্যের জমি দখল করবে না আল্লাহর ভয় থাকলে, ঠিক কি ঠিক না? মাদক সেবন করবে না আল্লাহর ভয় থাকলে, পতিতালয়ে যাবে না আল্লাহর ভয় থাকলে। সুবহানাল্লাহ, আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আমরা কি আল্লাহকে ভয় করি কি না? বলেন না, করি? আল্লাহর ভয়, আল্লাহ আপনি আমাদের সবার ভিতরে আপনার ভয় ঢুকায় দেন। আল্লাহ আপনি সব করতে পারেন, পৃথিবীর কেউ আপনাকে মাইনাস করে কিচ্ছু করতে পারে না। তো সফলতা কোন পথে? আজকের আলোচনা মুমিনের সফলতা। আসেন আমরা একটু দেখি আল্লাহর কোরআন কি বলে সফলতার কথা। আমাদের বাস্তব দুনিয়াবি সফলতা আমরা যেভাবে দেখি, আল্লাহ মাফ করুক আমাদেরকে, এই দুনিয়ায় যার টাকা বেশি, যার পয়সা বেশি, বেশি একটু যশ খ্যাতি আছে, তারাই মানুষ সম্মান করে, ঠিকই ঠিক না? তারাই মানুষ সম্মান করে। তারে ইসলামিক মাহফিল বলেন, মসজিদ কমিটিতে বলেন, মাদ্রাসা কমিটিতে বলেন, সব জায়গায় নিয়ে যায়। কেন? কারণ টাকা দরকার। তার যোগ্যতা কি? তার টাকা। তার যোগ্যতা সে তাকওয়া বানায়, এই জন্য না। আরে ভাই, মসজিদ কমিটিগুলোর মধ্যেও তাকওয়ার ভিত্তিতে কে নামাজি, কে পাঁচ ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে, ওইটা দেখে কমিটি হয় না। মাদ্রাসা কমিটিগুলো এভাবে হয় না, মাহফিল কমিটি এভাবে হয় না। কোন জায়গায় তাকওয়ার বালাই নাই, সব জায়গায় একটাই উদ্দেশ্য, তাকওয়ার দরকার নাই, দরকার হলো যারে দিমো হের বান্ডেল আসেনি। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। এই উদ্দেশ্য থেকে, এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় দুনিয়াদারদেরকে সম্মান না দিয়ে আল্লাহওয়ালাদেরকে সম্মান দেয়া। দুনিয়াদারদেরকে না, আল্লাহওয়ালাদেরকে সম্মান দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা ইমানের একটা লক্ষণ। সুবহানাল্লাহ। যারা ইমানদারদেরকে তাকওয়াবান দেইখা, দিনদার দেইখা মানুষকে সম্মান করে, এটা তার ইমানের লক্ষণ।
আর দুনিয়াদারকে দেখিয়া জি স্যার জি আপা হ আপা খাইছেন আপা বইছেন আপা বসেন আপা, এগুলো করনেওয়ালারা নিফাক আছে। এগুলো কইরা করেই তো বাংলাদেশের বিগত সরকারের প্রধানমন্ত্রীকে এই পর্যায়ে জুলুমের নিয়ে গেছে। শুধু হাসিনার দোষ না রে ভাই, এই পুরো সিস্টেমটা তাকে হাসিনা বানাইতে বাধ্য করছে। মানে কি বললাম, চাটুকারে যদি পুরো দেশ বইরে যায়। আমি এই প্রোগ্রাম একেবারে কারাগার থেকে বের হয়ে আপনার ক্ষমতার থেকে 5ই আগস্টের আগে এই কথাগুলো বলছিলাম, আল্লাহ মাফ করুক। এই কথাগুলো বলছিলাম যে আপনারা শুধু চিল্লাচ্ছেন একজনকে নিয়া, যে দেশের সেনা প্রধান চামচা, যে দেশের পুলিশ প্রধান চামচা, যে দেশের র্যাবের প্রধান চামচা, যে দেশের প্রধান বিচারপতি চামচা, যে দেশের প্রধান মসজিদের খতিব চামচা, এই দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবে না হযরত ওমর হবে? এগুলা আমার অনেক আগের বয়ান। কেন বলছিলাম জানেন? বাস্তবতা কি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে? ওরে বাবা, জি আপা, হেলো আপা, খাইছেন আপা, বইছেন আপা, শুইছেন আপা, সবকিছুতে আপা আপা। মানে আপা যা বলে সব ঠিক। আলেম ঘরে জেল নিলে ঠিক, আলেমরা রিমান্ডে নিলে ঠিক। আপা এরা বেশি বুঝে, হুজুররা বেশি বেড়ে গেছে। ঠিক ঠিক ঠিক। এখনো এই ঠিক ঠিক পার্টি কিছু আছে না নাই? এই ঠিক ঠিক বন্ধ করতে হবে। আমাদের এই প্রজন্মের কাজ সামসামি না, এই 5ই আগস্টের পরের প্রজন্ম সামসামি বাদ দিতে হবে। আলহামদুলিল্লাহ নতুন এক জেনারেশন তৈরি হচ্ছে, যারা শুধু হ আপা জি আপা জি ভাই বলবে না, প্রয়োজন হলে জবাবদিহিতার জন্য গাড়ে ধরবে। আমাদের এই প্রজন্ম দরকার, সফলতার জন্য এই প্রজন্ম খুব জরুরি। যারা শুধু সামসামি করে, আরে ভাই সামসামির সূচনাটা হয় একেবারে একেবারে মাঠ পর্যায় থেকে। কেমনে? চায়ের স্টলে ওয়ার্ডের একজন নেতা আসছে, ওয়ার্ডের চায়ের স্টলে হঠাৎ করে এই ভাই আসছে, ভাই এই ভাইয়ের ছাদে, ভাইয়ের টুলটা একটু, ওরে বাবা রে বাবা, বুঝছেন বিষয়টা? বুঝতেছেন? মানে এগুলো আমরা বলি কেন জানেন? এই চামসামির স্তর ওই ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়নের নেতা থেকে থানা লেভেল, থানার থেকে জেলা, জেলার থেকে বিভাগীয় পর্যায়ে, বিভাগ থেকে জাতীয় পর্যায়ে। এই যে চামচামি জাতীয় নেতারা মিললা প্রধানমন্ত্রীর চামচামি করে, ওই যে চায়ের স্টলের চামচামি গিয়া উঠছে কই? প্রধানমন্ত্রী পর্যন্ত। বুঝেন নাই সূচনাটা কই থেকে? ওই ওয়ার্ড পর্যায়ে এই ভাই আসতেছে, ভাই এই ভাইয়ের ছাদে, এই যে ভাইয়ের লাগি, ভাই কাপড়ের মধ্যে কোনো ময়লা নাই, তা ভাইয়ের কাপড়ে ময়লা নাকি? ওরে বাবা, এই কথা আপনারা না কইলেও সত্য, কিন্তু কথাগুলো বুঝবার চেষ্টা করেন। আমি জানি ওই লোকটা দুর্নীতিবাজ, আমি জানি ওই লোকটা নেশাখোর, আমি জানি ওই লোকটা নামাজ পড়ে না, আমি জানি ওই লোকটা এলাকায় মানুষকে জমি মাইরা খায়। এরপরেও যখন আমি সবার সামনে আসলেই ওই লোকটাকে সম্মান দিয়ে মাথায় তুলি, হাদিসের মধ্যে আসছে ফাসিক ফুজ্জার জালিমদেরকে সম্মান দেখাইলে আল্লাহর আরশ কাঁপে। কি করলেন আপনি? এই যে শুরুটা করে দিচ্ছেন আপনি, জি ভাই, হ্যাঁ ভাই, বসেন ভাই। ওই চামচামিটা গ্রাম পর্যায় থেকে ইউনিয়ন পর্যায়ে যায়। আমার কথা মনে হয় বুঝাইতে পারতেছি না। গ্রামের নেতাদেরকে ইউনিয়ন নেতারা, ইউনিয়ন নেতাদেরকে গ্রামের নেতারা সম্মান করে, চামচামি করে। সম্মান না, এটা সম্মান হলে তো ঠিক ছিল, চামচামি। ইউনিয়ন নেতারা থানার নেতার চামচামি করে, থানার নেতারা জেলার নেতার চামচামি করে, জেলার লোকেরা বিভাগীয় নেতার চামচামি করে, বিভাগীয় গুলো জাতীয় নেতাদের, জাতীয় নেতারা ওই যে প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা যারা থাকে এদের চামচামি করে। চামচামিতে ভরে যাওয়া সমাজ, তেলবাজিতে ভরে যাওয়া রাষ্ট্রে কখনো ইনসাফ বৈষম্য কখনো কায়েম হবে না। সাম্য ইনসাফ শান্তি প্রতিষ্ঠিত হবে না রে ভাই। সাম্য ইনসাফ তখনই প্রতিষ্ঠিত হবে যখন চেক এন্ড ব্যালেন্স কিংবা জবাবদিহিতামূলক সমাজ তৈরি হবে। জবাবদিহিতার সমাজ কি? এই যে আমার কথা বলবার ভাষা, আমার কথা বলবার টোন, এটা আমি প্রয়োগ করতে পারতেছি। যে কেউ হোক, যে দলেরই হোক, আমি তার বিরুদ্ধে বলবোই। এই অবস্থাটা ধরে রাখেন, কেউ দুর্নীতি করবার, কেউ সুদ খাওয়ার, কেউ ঘুষ খাওয়ার, কেউ কারো উপর জুলুম করার, কেউ অন্যের জমি দখল করবার সাহসই করতে পারবে না। যখন সমাজের সব মানুষ বিরোধিতা করবে, বিদ্রোহ করবে যে না এই জুলুম করা যাবে না, সামসামি চলবে না, তখন সমাজ সুন্দর হয়ে যাবে। এটার দায় শুধুমাত্র ব্যক্তির না, শুধুমাত্র দলের না, এটার দায় আমাদের সবার। ব্যক্তি শেখ হাসিনা কিংবা দলীয়ভাবে আওয়ামী লীগ
কিংবা অমুক দল তমুক দল, বিষয়টা এমন না। আমরা একটা কালচার তৈরি করে ফেলছি, আল্লাহ মাফ করুন। গত কয়েকদিন যাবৎ প্রোগ্রামগুলোতে গিয়া আরেক বিড়ম্বনা, নতুন করে চামচামি শুরু হয়েছে। এই চামচামিগুলো আমরা চাই না। আমাদের চাওয়া, আমরা আল্লাহর জন্য, দ্বীনের জন্য কাউকে ভালোবাসবো। আল্লাহ রাসূল বলেছেন, মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ভালোবাসবে আল্লাহর জন্য, ঘৃণাও করবে আল্লাহর জন্য, কিছু দান করবে আল্লাহর জন্য, কাউকে কোনো কাজে নিষেধ করবে আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেই না পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। তাইলে ঈমানদার কারা? যারা আল্লাহর জন্য সব করে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। এই দুনিয়া আমাদের কোনো আশার জায়গা না, দুনিয়ায় কোনো কিছু পাওয়ার জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলোর মধ্যে তোমরা সুন্দরী নারী, বড় চাকরি, এগুলোর মধ্যে ফেসবুকে ভাইরাল হওয়া, এগুলোর মধ্যে নিজেকে সফল মনে করিও না। আমার আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, বুঝেন আল্লাহর সফলতাকে, আল্লাহ বলেন ওই ব্যক্তি সফল, যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করলো, সেই ব্যক্তি সফল। সফল কে? যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে কি পেল? এই সুবহানাল্লাহ। আরে জাহান্নামের আগুন থেকে যদি না বাঁচতে পারি, এই মাদানির ভাইরালিজম দিয়ে ধ্বংস, কিচ্ছু হবে না, কিচ্ছু লাভ নাই। এই তথাকথিত সেলিব্রিটি, তথাকথিত বড় বক্তা, বড় শায়েখ, বড় পীর, বড় নেতা, বড় মন্ত্রী, বড় আমলা, কোনো লাভ নাই। বড় চাকরিজীবী, কোনো লাভ নাই যদি আল্লাহর আগুন থেকেই না বাঁচতে পারি। আল্লাহর জাহান্নামে যদি যাইতে হয়, হাই হাই, সব মানুষের সামনে আল্লাহ পাক যখন উঠাবে, হাই রে একদল যাচ্ছে জাহান্নামে, আর ওই লিস্টে আমার নাম, ওই লিস্টে আমার নাম, মানুষ দেখতেছে। দুনিয়ায় তো একেবারে খুব আড়ালে আবডালে ছিলাম, ভালো সাজতাম, কিন্তু ওখানে তো সবার সামনে আমি জাহান্নামের লিস্টে। আফসোস, আমি জাহান্নামের লিস্টে উঠে গেছি। এত এত শ্রোতা, সবাই দেখবে আমাদের প্রধান বক্তা জাহান্নামের কথা। হায় আফসোস, সেদিন মুখোশগুলো খুলে যাবে। তাহাজ্জুদের বয়ান সেখানে চলবে না, কোরআন তিলাওয়াতের বয়ান সেখানে চলবে না। আল্লাহ জানেন কে কি করতেছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিনরা সফল। কারা সফল? আমরা মুমিন, আমরা আল্লাহর উপর ঈমান আনছি তো, হ্যাঁ বলেন না? আমরা ঈমানদার তো? আমরা ওইরকম ঈমানদার না তো আল্লাহ যাদেরকে চিনাইয়া দিচ্ছেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ একটা শ্রেণীর কথা বলতেছে, যারা লোকদের সামনে প্রকাশ্যে বলবে ইয়াকুলু আমান্না, আমরা বড় ঈমানদার, আল্লাহর উপরে ঈমানদার, তাহাজ্জুদের গল্প শোনাবে, আলেমদেরকে জেলে পড়বে, আবার তাহাজ্জুদের গল্প। হায় রে, ওরে শয়তানি, আলেমদেরকে জেলে পড়বে, রিমান্ডে নিবে,
দেশের বড় বড় আলেমদেরকে নির্যাতন করে মারা ফেলবে, ছাত্রদের উপর গুলি করবে, ছোট ছোট বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করবে, আবার বলবে তাহাজ্জুদের গল্প। আল্লাহ এই শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করেছেন, বলেন আমিন। এখনো শয়তানের সালাসা মুন্ডারা মাঝে মাঝে কথা কয়। এটা জিনিস বাঙালি খুব সহজে খুব দ্রুত ভুলে যায়, আমরা খুব দ্রুত ভুলে যাই ওই দিনগুলোর কথা যখন কিচ্ছু বলা যাইত না। আজকে এই লোকগুলো এরা অনলাইনে অফলাইনে সরাসরি যেইভাবে বিরোধিতা কইরা সবকিছু কথা বলতে পারতেছে, ওদের দলীয় প্রধানের নামটা পর্যন্ত নেওয়া যাইতো না ওই সময়। নামটা নিলে ওরে গুম করে ফেলতো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি বলতেছি না এখন খুব সুখী হয়ে গেছি আমরা, না, কিন্তু আল্লাহ পাক হাসিনার মতো জালিম থেকে উদ্ধার করছে, আলহামদুলিল্লাহ। বাকি এই পরিবর্তন যদি আরো চান, এগুলা দিয়া এই একটা চেয়ারে পরিবর্তন আইনা আরেকজনের বসায়া শান্তি মুক্তি কামিয়াবি পাবেন না। একেবারে যদি শান্তি মুক্তি কামিয়াবির চিন্তা করেন, তাহলে আল্লাহর কোরআনের শাসন লাগবে। আল্লাহর জমিনে আল্লাহর বিধান আসার আগ পর্যন্ত কোন জীবনেও শান্তি মুক্তি কামিয়াবি আসবে। কোন একদিন দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, কোন একদিন দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ ভুলবে। আল্লাহর বিধান পাইলেই না শান্তি মুক্তি কামিয়াবি। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান ছাড়া মুমিনের অন্তর কখনো শান্তি হইতে পারে কন্যা। এই যে দেখেন না দুনিয়াবি বিধান, হাই রে শয়তানি, ওমা 18 বছরের আগে মেয়েরে বিয়ে দেওয়া যাবে না, বাল্য বিয়ে হয়ে যাবে। তো আমার মেয়ে যে 18-র আগে পালায়া যায়, ওই সময় কি হয়? 18-র আগে মেয়েরে আমি বিয়ে দিতে পারবো না, তো পালায়া গেছে যে, 18-র আগে বয়ফ্রেন্ডের লগে পালায়া গিয়া বাচ্চা এসে গেছে যে, এটার কি হবে? এখন কি হবে? শয়তানি। আজকে আমি যখন ফেসবুকে এটা নিয়ে পোস্ট করছি, এক মেয়ে 11 বছর 12 বছর বয়স, 12 বছর সম্ভবত, 12-13, এখন এই দাজ্জালি মিডিয়া বাংলাদেশের উইটা পরে লাগছে ওইটা শিশু প্রমাণ করতে। তো শিশু বয়ফ্রেন্ডের সাথে পালায়া যায় কেমনে? একটা দেখলাম আওয়ামী লীগের আমার পোস্টে কমেন্ট করছে, মানে আমার বিরুদ্ধে আর কি, এই মতের বিরুদ্ধে। এরা জানেও না এরা যারাকে জাতির পিতা বলে, এরা আল্লাহ মাফ করুক, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এরা যাকে জাতির পিতা বলে, ওই জাতির পিতার যে বউ শেখ ফজিলাতুন্নেসা মুজিব, সেও 9 বছর বয়সে, 8 বছর বয়সে বিয়ে হয়েছে। মানে শেখ হাসিনার মার বিয়ে হয়েছে কয় বছর বয়সে? এখন যারা কয় যে অল্প বয়সে বিয়ে হইলে বাচ্চা একটু ত্রুটিপূর্ণ হয় বা বাচ্চা জ্ঞানী হয় না, তো একজনের জ্ঞানে দুপুরা দেশ ধ্বংস। 8 বছর বয়সে, এই সার্চ দেন প্রয়োজনে অনলাইনে, এখন তো মিডিয়ার যুগ। শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার আম্মাকে কয় বছর বয়সে বিয়ে করছে, সার্চ দেন, দেখেন না? তো কি হয়ে গেছে? বালেগা হওয়ার পরে একটা যুবক কিংবা যুবতীকে কিভাবে শিশু বলেন আপনি? কোন ভাষায় আপনি? তো ওকে শিশু বলে বিয়ে দিবেন না আপনি। ওই শিশু পালায় গিয়া যদি বয়ফ্রেন্ডের সাথে, আপনার ইজ্জত যাবে, আপনার সম্মান যাবে। ওটার পেটে যদি বাচ্চা আসে, তখন এই বাচ্চার দায়িত্ব কে নিবে? বলেন না? এই জন্য আল্লাহ পাকের বিধানগুলোকে যারা পাল্টাইতে চায়, এরা শান্তি আনতে পারবে না, এটা মনে রাখেন। আল্লাহর বিধান পাল্টায় শান্তি আসবে অসম্ভব। আল্লাহর বিধান পাল্টায় সমাজে, আল্লাহর বিধান পাল্টায় অনেক বিধান করছে, শান্তি আসছে? আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করলেই আমরা সফল হইতে পারবো। শান্তি মুক্তি কামিয়াবি আসবে। আপনার বিবেকের সাথে ধরা পড়ুক বা না পড়ুক, এত এই ইসলামকে কি বলে নরমালাইজ করা, মডারেট করা, যুগের সাথে তাল মিলাইয়া চলা, নাউজুবিল্লাহ। সমস্ত যুগ আল্লাহর কোরআনের সাথে তাল মিলাইয়া চলবে, আল্লাহর কোরআন যুগের সাথে তাল মিলাইয়া চলবে না। কিসের যুগ?
আল্লাহ রসুল সাহাবায়ে কেরামের কাছে যে কথাগুলো বলেছেন, কোরআনে যে কথাগুলো ছিল, ওগুলো সেইভাবেই থাকবে, আমাদের পরিবর্তন হওয়া লাগবে। তার মানে কি? তার মানে কি এই উন্নতি এগুলোর বিরুদ্ধে কোরআন না, কোরআন উন্নতির বিরুদ্ধে না, কিন্তু ল্যাংডা হওয়ার বিরুদ্ধে। কোরআন উন্নতির নামে হাফ প্যান্ট পরানো আমাদের মা বোনদেরকে, এটার বিরুদ্ধে। এখন তাইলে কি স্মার্টনেসের জন্য কি হাফ প্যান্ট পরতে হবে? এখন নতুন স্মার্টনেস বেরিয়েছে, তাইলে ওইটাও তো পড়তে হবে। প্যান্ট সিরিয়া কাইটা, এটাও নাকি স্মার্টনেস। শুনেন না আপনারা, দেখছেন না? প্যান্ট কাইটা ফেলে এই না সিরা, তারপরে এটা কি ল্যাংডা, এটা আরেক স্মার্টনেস। ওই যা প্যান্ট হাঁটুর সাথে এই না কাইটা যদি স্মার্ট হওয়া যায়, তাহলে ল্যাংডা হয়ে যা, তুই আরো বড় স্মার্ট। রুচিতে কুত্তায় পেশাব করছে। সমস্যাটা মূল জায়গাটা হলো এদের রুচিতে কুত্তায় কি করছে, এই জন্য এরা এখন কানে দুল পরে হাই রে না লইতে জীবন রে, কানের মধ্যে দুল লাগাইয়া নিজের স্মার্ট মনে করে। তাইলে বেটেন তো আরো বড় স্মার্ট তোর চাইতে, তোর সামনেটা কাইতে তারপরে হয়ে যায় ওইটা বদমাইশি করবার জায়গা পায় না। মানে কথাগুলো একটু করা হয়ে যাচ্ছে, মাফ করবেন আমাকে। কিন্তু আরে ভাই, আগের জামানায় এই তো কিছুদিন আগেও নিজের সন্তান শক্তিশালী হইলে 2-4 জনকে ফালাইয়া দিতে পারলে, পুরুষত্বের একটা ভাব থাকলে মানুষ তারে পুরুষ কইতো। আর এখন ভাব টাপ নিয়ে চুল মহিলাদের মতো রাইকে কানে দুল লাগায় ঘুরে, এটা নাকি স্মার্ট যুবক। আল্লাহ মাফ করুক, চাচাই খেপছে, কয় পেট খেটে বাইর করেছে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমার বোঝানোর উদ্দেশ্য হলো স্মার্টনেস কোনটা? স্মার্টনেস তো সেটা যেটা আল্লাহ যেইভাবে তোমাকে বলছে সেইভাবে চলা, ঠিক কি ঠিক না? স্মার্টনেস কি মহিলাদের মতো কানের দুল লাগানো? স্মার্টনেস কি এই যে প্যান্ট কাইটা ছিঁড়ে পরা? স্মার্টনেস কি গলায় মেয়েদের মতো চেইন লাগানো? নাউজুবিল্লাহ, এগুলো স্মার্টনেস না। এগুলো নতুন প্রজন্মকে, ইসলামের এই নতুন যুব প্রজন্মকে নিজেদের আসল চরিত্র ভুলাইয়া দেওয়া, যে আমরা যোদ্ধা ছিলাম। আনা নবিয়ুল মালহামা, আমার রাসূল ছিলেন যোদ্ধা নবী, আমার রাসূলের সাহাবায়ে কেরাম ছিলেন যোদ্ধা। তারা দ্বীনের জন্য প্রয়োজনে জিহাদের ময়দানে কাফেরদেরকে নাস্তানাবুদ করে দিতেন। আইতু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম, আল্লাহর শত্রু এবং ইসলামের শত্রুদের সামনে তারা কম্পন তৈরি করতেন। আর এখন কম্পন তো দূরের কথা, তোমার মতো স্মার্টনেস রে দেখে কাফের মুশরিকরা কইব এরা তো আমার জাতি ভাই, আয় কোলাকুলি করি, প্যান্ট মুচ্চা ভিজায় লাই। অনেক প্যান্ট এমন পরে নাউজুবিল্লাহ যে প্রস্রাব করতে গেলে অনেকটা পরে যায়, আছে না নাই? এলে কইলাম যে প্যান্ট মুচ্চা ভিজায় লাই। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। এগুলো সফলতা নয়। মুমিনের সফলতা কোনটা? আল্লাহর ভয়। মুমিনের সফলতা কোনটা? কোরআন সুন্নাহ অনুযায়ী চলা। সুবহানাল্লাহ, এর চাইতে বড় সফলতা আর কিচ্ছু নাই। ওমিয়া প্রিয় ভাইরা আমার, বলেন না সারা দিন সারা রাত এই কি বলে টাকা পয়সা কামায়া, চাকরি বাকরি কইরা, গান কইরা, কনসার্টে গিয়া, বিভিন্ন কিছু কইরা, শুক্রবার জুমার নামাজের পরে জুমার নামাজটা পইরা বাইর হইয়া যে অন্তরের প্রশান্তিটা পান, জীবনে আর কিছুর মধ্যেই প্রশান্তি পাইছেন? মুমিনের স্বাদ জুমার নামাজ পড়ে বের হইলে, আমি জানি না আপনাদের হয় কিনা, নামাজটা পড়ে বের হওয়ার পরে মনটা কেমন লাগে? ফ্রেশ লাগে কি লাগে না? এই স্বাদ। আরে কলব, এ আত্মা নারী চিনে না, বাড়ি চিনে না, গাড়ি চিনে না, টাকা চিনে না, সে চিনে তার মাওলাকে, যে তাকে সৃষ্টি করেছে। তাকে সিজদা দিলেই এই কলব প্রশান্ত হয়, ঠান্ডা হয়। সে আর কাউরে চিনে না ভাই, আর কাউরে চিনে না। সে সফলতা মনে করে সিজদা দেওয়ার মধ্যে। সুবহানাল্লাহ। এই অন্তর যদি শান্তি পাইতে চান অন্তরে, আরে ভাল লাগে না, কি আজীব রূপ যুবক যুবতীদের কমন কথা, ভাল লাগে না। আরে তোর ভাল লাগবো কেমনে বেটা, তুই নামাজই পড়িস না, নামাজ পড়ে দেখ না, গুনাহ ছেড়ে দেখ না, ভালো লাগে না? লাগে না? গুনাহ ছেড়ে দেখো, ভালো লাগে কি লাগে না? নামাজ নাই, এই সামনে রোজা আসতেছে, ওমা পরীক্ষা থাকে, বাবা মা নিজেরা রোজা রাখে, পরীক্ষা আছে, মেয়েটা ছেলেটা রোজা রেখে ফেলছে, ওমা বাপ আইসা বা মারে কয়ে মায়ের রোজা রাখতে কইছে কেডা, এর পরীক্ষা আছে। হ্যাঁ, কেমন দিনটা বুঝছে, ইসলাম সে কেমন শিখছে, আল্লাহর ফরজ বিধান সে তার মেয়েরে দিয়া ছেলেরে দিয়া বাদ দেওয়া দিতেছে। পরীক্ষা, দুনিয়ার এই পরীক্ষার জন্য আল্লাহর ফরজ বিধানকে মাইনাস করে দিচ্ছে। এই দুনিয়ার পরীক্ষায় পাশ কইরা
বড় বড় ডিগ্রি অর্জন করে উকিল, জজ, ব্যারিস্টার, বড় বুদ্ধিজীবী, কলামিস্ট হইয়া তোমারে নিয়ে রাখবো বৃদ্ধাশ্রমে। কারণ ওই যে রোজা না রাইখা তুমি পড়তে দিছো, তোমার জায়গা বৃদ্ধাশ্রম, তোমার জায়গা বাড়িতে নাই। প্রিয় ভাইরা আমার, কষ্ট নিবেন না বাবারা, মনে রাখবেন আল্লাহর দ্বীনের পথে চলা ব্যতীত, কোরআন সুন্নাহ অনুযায়ী চলা ব্যতীত অন্য কোন পথে শান্তি, মুক্তি, কামিয়াবি, সফলতা নাই। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। শেষ করতেছি, দীর্ঘ রাত হয়ে গেছে, নামাজ পড়তে হবে। ফজরের নামাজ আমরা কাজা করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক এবার বলেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফল। কোন মুমিনরা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। তাইলে কেমন মুমিনরা সফল? যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। খুশু খুজু কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বিনয়ের সাথে একাগ্র চিত্তে আল্লাহর জন্য, একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য, আল্লাহর ভয়ে যে নামাজ আদায় করা হয় সেটাকেই বলে খুশু খুজুর সাথে নামাজ। আসুন না আমরা খুশু খুজুর সাথে নামাজ পড়ি, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে নামাজি বানাক, বলেন আমিন। হ্যাঁ রে, 4টা 5টা হাত উঠলো, বেশি হাত উঠে না, বলেন না, হাত তুলেন না। আল্লাহ আপনি আমাদেরকে নামাজি বানায়া দেন। আল্লাহ আমাদেরকে ফজরের সালাতে শরীক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তওবা করিতেছি, আজকে থেকে আর নামাজ ছাড়বো না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আজকে থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলেন সফল মুমিনদের আরেকটা সিফত হলো ফাহেশা কাজ, লাগবি কাজ, শিরকি, বিদআতি, কুফরি কাজ, অশ্লীল নাচা গানা, এগুলোতে মুমিনরা, সফল মুমিনরা কি করে না? শরীক হয় না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। সফল মুমিনদের আরেকটা সিফত, তারা যাকাত আদায় করে। তারা সুদ খায় না, তারা কি করে? যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফল মুমিনদের আরেকটা চরিত্র হলো তারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। কি করে? লজ্জাস্থানকে তারা কি করে? হেফাজত করে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের শেষ কথা, আল্লাহ রসুলের একটা হাদিস বলে শেষ করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। কয়টা? আল্লাহ রসুল বলেন, আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দিলে আমি তারে জান্নাতের গ্যারান্টি দিব। এক, জবানের হেফাজত করা, জিহ্বার হেফাজত করা। আরেক, লজ্জাস্থানের হেফাজত করা। আসেন না, এই 2টা গ্যারান্টি আজকে থেকে ইনশাআল্লাহ। লজ্জাস্থানকে হেফাজত করব, জবানকেও হেফাজত করব, জিহ্বাকেও। জিহ্বাকে হেফাজত করার মানে কারো বিরুদ্ধে মিথ্যা না বলা, মিথ্যা সাক্ষী না দেওয়া, এই জবান দিয়ে কারো গীবত না করা, সুগলখুরি না করা, কারো হুমকি দুমকি দিয়া কষ্ট না দেয়া। আর লজ্জাস্থানের হেফাজত করা মানে ইল্লা আলা আজওয়াজিহিম, স্ত্রী ব্যতীত এই লজ্জাস্থানকে অন্য কোন জায়গায় ব্যবহার না করা। ইল্লা আলা আজওয়াজিহিম, মুমিনের যৌন চাহিদা পূরণ করবার একমাত্র শুধুমাত্র মাধ্যম হলো মুমিনের জন্য বৈধ পন্থায় স্ত্রী গ্রহণ করা। বলেন না, বৈধ পন্থায় স্ত্রী গ্রহণ করার মাধ্যমে আমরা কি করতে পারি? নিজের যৌন, এটা জিনার পক্ষের আইন। কারণ আপনি জিনা করতে পারবেন, মেয়ে ছেড়ে পালায় যেতে পারবে, কিন্তু বিয়ে করতে পারবে না। নাউজুবিল্লাহ। কি আর আজব ভাই! এখন 18-21 হইতে হইতেই, যুগ যেই পরিমাণে আপডেট হয়েছে, 18-21 হইতে হইতেই অনেক ছেলে মেয়ে পালায়া যায়, অনেক ছেলে মেয়ে অনেক ধরনের ফাহেসা কাজে জড়ায়া যায়। ভার্সিটিগুলো, কলেজগুলো যৌন চাহিদার আখড়া হয়ে গেছে, বেহায়াপনার আখড়া হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করুক আমাদেরকে। প্রিয় ভাইরা আমার, কেন হচ্ছে?
কারণ সময় মতো বিয়ে না দেওয়া। আমি আমাদের বাবা মাদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, আপনার সন্তান, যুবক যুবতী, আপনার মেয়ে, আমাদের বোনকে, আমাদের ভাইকে অবশ্যই বয়স হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দেন। কারণ ওই মেয়ে ওই ছেলে গুনাহ করার কারণে যদি না বিয়ে দেন, আল্লাহ পাক আপনাকেও ওই বিয়ে না দেওয়ার কারণে পাকড়াও করবে। শুধু ওই যৌবন বয়সে মেয়ে ছেলে তাদেরকে আল্লাহ পাকড়াও করবে না, আপনাকেও পাকড়াও করবে আল্লাহ। এই জন্য সময় মতো বিয়ে দিয়ে দেওয়া, এটা প্রত্যেকটা গার্ডিয়ানের উপর আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব খারাপ সমাজ ব্যবস্থা হয়ে গেছে, জিনা সহজ হয়ে যাচ্ছে। নতুন একটা আইন হচ্ছে, শুনছেন কিনা? নতুন একটা আইন হচ্ছে, যদি অনিচ্ছাকৃত সন্তান গর্ভে চলে আসে, চাইলেই যে কোনো মেয়ে সেই সন্তানকে হসপিটালে গিয়ে নষ্ট করতে পারবে। এই আইন হচ্ছে, নতুন সরকারের আইন এটা, নাউজুবিল্লাহ। আমরা এই আইন খালি একটু আগাইতে চাইলেই, হাসিনার কথা তো বাদ, আওয়ামী লীগের কথা বাদ, নতুন সরকারও যদি ইসলামের বিরোধী কোনো আইন করতে চায়, ওই আইনকে আমরা বাংলাদেশের জনগণকে নিয়ে, তাওহীদবাদী প্রজন্মকে নিয়ে ওই আইনকে ডাস্টবিনে নিক্ষেপ করবো ইনশাআল্লাহ। কথায় আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধী না, ইসলামের বিরুদ্ধে যে অবস্থান নিবে আমরা তারই বিরুদ্ধে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, জিনাকে যে সমাজে সহজ করা হয়, বিয়ে সেই সমাজে কঠিন। বিয়ে যে সমাজে সহজ, সেই সমাজে জিনা কঠিন। আল্লাহ পাক আমাদেরকে জিনা মুক্ত সমাজ গড়বার, রাষ্ট্র গড়বার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকে সফল মুমিন হিসেবে নিজেকে গড়ে তুলবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।